গুরুজনেরা বলেন জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই জীবনে সাফল্যের এত স্বাদ। নমস্কার, আমি শিপ্রা। বাঙালির রোজ নামচার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ক্যাপশন দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন নিশ্চয়ই যে আমি কী রেসিপি দিতে চলেছি। রেস্তোরাঁ স্টাইল ফ্লেভার কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বানানো চানা উইথ পনির মশালা, সঙ্গে ডেজিমিকার দুষ্টুমি তো আছেই। ডেজি, কে ডিম খাবে? এটা কে খাবে? কে খাবে এটা? কে খাবে? না 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 না, এখানে না, এখানে একদমই না। সরো 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 সরো। হ্যাঁ ডেজি, এমনি সময় তোমায় ডেকে ডেকে পাওয়া যায় না, হ্যাঁ? আর তুমি ডিমের লোভে ঠিক চলে এসছো। এই যে এই যে এই যে এদিকে আয়। এদিকে আয়। কে ডিম খাবে? কে ডিম খাবে? কে ডিম খাবে? চলে এসো চলে এসো চলে এসো, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। বলো এবারে, কে ডিম খাবে? কে ডিম খাবে? মিকা, তুমি ডিম খাবে মা? এই যে তুমি ডিম খাবে? দেশিকে আদর করা যায় না, কিন্তু ডিমের বেলা ডিম ডিম চাই। ওকে কেউ ধরতে পারবে না, এই যে ধরলেই ওকে ধরতে গেলেই ও এরকম করবে। এই যে ওকে কেউ ধরতে পারবে না, এ ঠিক আছে। একে মিকাকে মানে আদর করে, ও আদর খাওয়ার মাস্টার, শোনা বাচ্চা। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে 200 গ্রাম মতো মালাই পনির নিয়েছি। এখানে 150 গ্রাম কাবলি চানা আছে, যা বয়েল করে রেখে দিয়েছি। আমি সম্পূর্ণ রান্নাটাই করব সর্ষের তেলে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে ভেজে তুলে রাখবো। পনিরগুলোকে একটু লালচে লালচে করেই ভাজবো। এইভাবে বাকি পনিরগুলো ভেজে নেব। এই যে দেখুন, সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। ওই ভাজা তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। এখানে 2টো আলু আমি কেটে রেখে দিয়েছি। এরপর দেবো কেটে রাখা টমেটো কুচি। এখানে একটা টমেটো আমি কেটে রেখে দিয়েছি। এবার একটু দেখে নিন যে এখানে আমি কি কি মশলা ব্যবহার করেছি।
এখানে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি 1 চা চামচ করে নিয়েছি, বাকি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1.5 চা চামচ করে নিয়েছি, আর 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা রয়েছে। মশলাগুলোকে একটু জল দিয়ে গুলে নেব। এই হলুদ, লঙ্কা, জিরে আর ধনে গুঁড়োর পেস্টটা আগে কড়াইতে দেব। দু 3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আদা বাটা ও রসুন বাটার পেস্টটা দিয়ে দেব। ব্যাস, এবারে ভালো করে কষাবো। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে কাবলি চানাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ কষানোর পর পনিরগুলোকে দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেবো সামান্য কসুরি মেথি। এরপর দেব পরিমাণ মতো নুন। এখানে চানা সেদ্ধ করা জলটা আমি রেখে দিয়েছিলাম, ওই জলটাই আমি এখন কড়াইতে দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। এখানে আমি 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ চিনি ব্যবহার করেছি। ব্যাস হয়ে গেছে। এখানে আমি আমার বানানো গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি। আমি এলাচ, দারচিনি, লবঙ্গ একসঙ্গে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেই মশলাই এখানে আমি ব্যবহার করেছি। গ্রেভিটাকে একটু মাখা মাখা করার জন্য তরকারির কয়েকটা আলু আমি ভেঙে দিয়েছি।
ব্যাস, চানা উইথ পনির মশলা রেডি। কেন ছিটছিস ওগুলো? কেন ছিটছিস? এই যে মিকু, গরমে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে না? দাদা দেখেনি? তোমরা এরকম কষ্ট পাচ্ছ, দাদা একটুও দেখেনি? এই যে এসি চালিয়ে দিয়েছি, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে বাবা, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। আহারে বেচারারা সমানে কষ্ট পাচ্ছে, আর দেখেও দেখলো না। এই তো বাবা, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, দেখবে আরাম পাবে। ডেজি, ডেজি কই বাবা, কই? এই যে, এই যে কোথায়? এদিকে তাকা। ডেজি, ও ডেজি, ডেজি, এই বেচারি গরমে আর ঘাড় ঘোরাতে পারছে না। ডেজি, তুই গরমে এদিকে ঢুকছিস, গরমে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছিস জিভ বার করে, আবার ওখানে কোথায় কি পোকামাকড় আছে ওগুলো আবার টেনে টেনে খাচ্ছিস এই পাজিটা। ডেজি, এগুলো কি হচ্ছে? হ্যাঁ, এক্ষুনি না খাওয়া দাওয়া করেছিস? কি ব্যাপার? একটা পোকা যদি নাকে এসে কামড়ে দেয় না, তাহলে বুঝতে পারবি নাক ফুলে ঢোল হয়ে থাকবে, মিকার যেরম হয়েছিল। এরম চুপ করে শুয়ে থাকো। ভিডিওটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটাকে ট্রাই করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, পারলে শেয়ার করে দেবেন। ভবিষ্যতে যদি আরও এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।